হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন, আর যে সিক্রেট সসটা ইউজ করে এই যে মিক্স করে সেটাও কিভাবে পারফেক্টভাবে করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তাহলে আপনারাও বাসায় এনজয় করতে পারবেন চাইনিজ চিকেন চাউমিন। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো সচরাচর আপনার চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই ধরনের মোটা নুডলসগুলো ইউজ করে। তো এটা বসুন্ধরা গ্রুপের পান্ডা নুডলস, এটাতে আরেকটা আছে ড্রাগন নুডলস, দুটোটাই সেম কোয়ালিটির, কোনো বেশ কম নয়, 300 গ্রাম থাকে প্রতিটা প্যাকেটে। তো প্যাকেটের মধ্যে এরকম একটা প্যাকেটের ভিতরে দেওয়া থাকে এগুলো। তো এগুলা রেস্টুরেন্টে কিন্তু না ভেঙে আস্ত করে, তো আমি ভেঙে করছি একটু, আমার বাসায় এত বড় এগুলো বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য অলরেডি পানিটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটু 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি নুডলসগুলোকে জাস্ট মাঝখানে একটা ভাঙা দিয়ে পানিতে ছেড়ে দিলাম। এটা কিন্তু পুরোটা রেখে করতে পারলে ভালো, তবে আমার বাচ্চারা খাবে না, সেই জন্য আমি আর ভেঙেই করছি। তো সাথে কয়েকটা আমি পাস্তা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণই অপশনাল। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে আমি একটু চেক করে দেখছি নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু হাতে চেক করলাম, নাইলে বুঝতে পারি না। তো এরপর আমি একটা স্ট্রেনার উঠাই নিচ্ছি, পানিগুলো গরম গরম পানি থেকে উঠিয়ে ভালো করে একদম বরফ ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলে কিন্তু নুডলসগুলো খুবই ঝরঝরা হয়। তো এটাও কিন্তু একটা ট্রিক্স, নুডলস ঝরঝরা হওয়ার একটা কারণ। যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে ভালো করে না ধুয়েন, গরম ভাবটা থেকে যায়, তাইলে নুডলস ঝরঝরা হবে না। তো আমি একটা পাশে রেখে একটা সস রেডি করছি। মূলত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই চাউমিনটা সস দিয়ে বানানো হয়, তো হেভি সস দেয়। তো আমি অতটা হেভি দিই নাই, আমি এখানে 3 টেবিল চামচ রেগুলার টমেটো কেচাপ নিয়েছি, যে কোনো একটা টমেটো কেচাপ নিলে হবে। আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ সয়া সস এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো চিলি সস, মানে সুইট চিলি যেটা, ওটা ইউজ করেছি। এরপরে 1 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারের দানাগুলো সসের সাথে মিক্স হয়ে যায়। এটাতে হবে কি একটু সসি হবে, একটু গ্রেভি হবে নুডলসটা। তো প্রথমে আমি তেলের মধ্যে 2টা ডিম দিয়ে সুন্দর করে একটু স্ক্রাম্বল করে উঠিয়ে নিব। এটা আপনারা মিক্স করেও করতে পারেন, তবে আমার কাছে আলাদা করে করলেই মনে হয় জিনিসটা ভালো লাগে, নাহলে নুডলসের সাথে মাংসের সাথে মিক্স হয়ে যায়। এরপরে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার পরে সেম তেলের মধ্যে। তো প্রথমে আমি এখানে বেশ কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, ওগুলো একটু রান্না করে নিব। একটু বড় বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো আরও বড় করে নিতে পারেন। তো আমি এখন তেলের মধ্যে অল্প পেঁয়াজ এবং চিকেনগুলো দিয়ে, তারপরে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু এটাকে কষিয়ে, অবশ্যই হাই ফ্লেমে, চাইনিজ রান্নাটা হয় হাই ফ্লেমে, তো সেই জন্য আমি একটু হাই ফ্লেমে রেখে একটু রান্না করছি। তো কিছুক্ষণ আমি রান্না করব। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। শীতের এই পেঁয়াজ পাতাটা আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না। এটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে, যে কোনো নুডলস রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো সাথে দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণের লবণ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। এরপর এটাকে আমি কিছুক্ষণ মিডিয়ামে আঁচে রেখে একটু রান্না করব। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 পরে চলে এসেছি। সাথে আমি কয়েকটা গাজরও দিয়ে দিয়েছিলাম, ওটা ক্লিপটা মিস হয়ে গিয়েছে। তো এখানে আমি বেশ কিছু সবজি কেটে রেখেছিলাম, অল্প পরিমাণে বাঁধাকপি, ছোট একটা আলু, আর হচ্ছে পেঁয়াজ পাতা কুচি। তো ভালো করে আমি চিকেনের সাথে এখন সবজি, পেঁয়াজ এবং হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত সবজিটা একটু রান্না না হয় আর কি, একটু সটে করে নিচ্ছি। এরপরে মরিচ এবং লবণ হচ্ছে যার যার স্বাদ মতো, ঝালটা যে যেরকম খেতে চান। তো এখন যে সসের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম রান্নার আগে, সেই সসের মিশ্রণটা আমি সবজির সাথে অ্যাড করে দিব। বাঁধাকপি হচ্ছে এমন একটা সবজি কিছুক্ষণ চুলায় রাখলে এটা রান্না হয়ে যায়। এরপরে আমি এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা ম্যাগির, ওটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না, তো আপনারা খুব সহজে বানাই ফেলতে পারবেন। এগুলো সবগুলো উপকরণে আমাদের বাসায় থাকে। যে যার মতো করে সবজি দিতে পারেন, যে যার মতো করে চিকেন বা চিংড়ি দিয়ে করতে পারেন, বা বেশি করে ডিম দিয়ে করতে পারেন, যে যার মতো করে।
তবে আমি যেভাবে করছি এভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি আস্তে আস্তে মশলার সাথে নুডলসগুলো অল্প অল্প করে মিক্স করে দিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো নুডলস দিয়ে মিক্স করা শেষ হয়ে গেল। আমি এখন এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে চুলার মধ্যে একটু জাল করে নিব, যাতে করে সব মশলা এবং লবণ মরিচ সব প্রপারলি নুডলসের মধ্যে যায়। এভাবে কিন্তু এই চাউমিনটা রান্না করলে কিন্তু বেশ মজা হয়, আমার খুবই ভালো লাগে, আমি প্রায় সময় করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ডিমের যে স্ক্রাম্বলটা রেডি করে রেখেছিলাম, যেহেতু আমার নুডলসটা একদম ফাইনালি ডান, এখানে আমি স্ক্রাম্বলটা অ্যাড করে দিচ্ছি। এভাবে শেষে করে অ্যাড করলে হয় কি স্ক্রাম্বলটা একদম বোঝা যায়, আর প্রথম দিকে অ্যাড করলে একদম মিক্স হয়ে যায় আমার কাছে মনে হয়, সেই জন্য আমি আলাদা করে দিয়েছি। আপনারা যদি একসাথে দিতে চান একসাথে দিতে পারেন। শেষে করে হালকা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি, সার্ভ করার পালা। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি একটু ফলো করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে একটু শেয়ার করবেন, নিজেরাও ট্রাই করে আমাকে একটা ছোট্ট একটা কমেন্টস করে অনুপ্রাণিত করবেন। দেখুন নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে, কতটা ইয়াম্মি একটা লুক হয়েছে। তো আমার মতো বানিয়ে এরকম বাসায় বসে বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন খেয়ে উপভোগ করুন সুন্দর বিকেল। আজকের মতো বিদায় নিচ্ছি।